ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোর ভয়াবহতা বর্ণনা করলেন সবার কাছে, আর বলতে লাগলেন, এগুলো তো তোমাদের কোনো উপকার করতে পারে না, এগুলো তো তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না। যেই জিনিস তোমাদের কোনো উপকার করতে পারে না, যেই জিনিস তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, এমন জিনিস, এমন অনর্থক জিনিসের ইবাদত করা তোমাদের জন্য জায়েজ হবে না। খুব সুন্দরভাবে তাদেরকে বোঝাতে লাগলেন, কিন্তু এত কিছু বোঝানোর পরেও তারা কেমন বুঝছেই না, তারা ইসলামের কথাগুলো বোঝার চেষ্টাই করছে না। এটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি ভাবলেন যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুলকে কি করতে হবে? বাঁকা করতে হবে। এই জন্য তিনি বললেন যে এবার তাদের মূর্তিখানায় যত মূর্তি আছে এই মূর্তিগুলোকে আমি চুরমার করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ভাষাটাকে কোরআনের মধ্যে উপস্থাপন করলেন। হযরত ইব্রাহিম বলেন, ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম বললেন, তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়েছি, তোমরা বুঝো নাই, যুক্তির আলোকে বুঝিয়েছি, তারপরেও তোমরা বুঝো নাই। এবার তোমরা যখন চলে যাবে, যখন তোমাদের এই মূর্তিগুলোকে আমি একাকী পাবো, একাকী পাওয়ার পরে এই মূর্তিগুলোকে আমি ভেঙ্গে চুরমাচুর করে দিব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এবার হঠাৎ করে তাদের একটা মৌসুম আসলো, মেলার মৌসুম, বাৎসরিক একটা পূজা। এই বাৎসরিক পূজার মধ্যে তারা সবাই যায়। এই সবাই বাৎসরিক পূজায় অংশগ্রহণ করার জন্য চলে যায়, কিন্তু ইব্রাহিম তো যায় না। কয়েকজন আসলো হযরত ইব্রাহিমের কাছে, এসে বলল, ইব্রাহিম চলো আমরা পূজায় যাই। ইব্রাহিম বললেন, কেন? কয় আমাদের মেলা আজকে, সেখানে যেতে হবে, আমরা সবাই যাব, আনন্দ হবে, ফুর্তি হবে, অনেক কিছুই হবে, তুমিও আমাদের সাথে চলো। হযরত ইব্রাহিম উপরের দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার অবস্থা বয়ান করে দিলেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম। হযরত ইব্রাহিম তারকার দিকে তাকালেন, তারপর বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। হযরত ইব্রাহিম কিন্তু তখন অসুস্থ ছিলেন না, তিনি সুস্থই ছিলেন, কিন্তু তারপরেও তিনি কেন অসুস্থ বললেন? কারণ অসুস্থতা দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে শারীরিক আর একটা মানসিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ থাকলেও তিনি মানসিকভাবে কি ছিলেন না? সুস্থ ছিলেন না। কারণ একজন নবীর সামনে তার সম্প্রদায় এভাবে শিরকের মধ্যে লিপ্ত থাকবে, মূর্তি পূজায় অটল থাকবে, এটা দেখার পর কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে? হযরত ইব্রাহিম মানসিকভাবে অসুস্থ ছিলেন, এজন্যই বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। হযরত ইব্রাহিমকে রেখে এবার তার কওম চলে গেল মূর্তি পূজার জন্য, চলে গেল মেলায়, চলে গেল বাৎসরিক পূজা উদযাপনের জন্য চলে গেল। তারপর বলে গেল যে, ইব্রাহিম তুমি তো এখানেই থাকছো, আমাদের এই মূর্তিগুলো পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। সুন্দর একজন দায়িত্বশীল নিযুক্ত করলো, একজন কঠিন দায়িত্বশীল পেয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার কঠিন পাহারাদার হবেন, খুব ভালোভাবে একটা পাহারা দেওয়ার সুযোগ পাইছেন। হযরত ইব্রাহিম বললেন, এই সুযোগ মিস করা যাবে না। যখন সবাই চলে গেল তাদের বাৎসরিক পূজার মধ্যে, ইব্রাহিমের দায়িত্ব পাহারা দেওয়া, তিনি একটা কুড়াল নিয়ে গেলেন পাহারা দিতে। পাহারা দিতে যাওয়ার পর তিনি দেখলেন মূর্তিগুলো তাকিয়ে আছে তার দিকে, একটা এভাবে আরেকটা ওভাবে, হাত পা কেমন অবস্থা, বিভিন্ন পশুর মতো আকৃতি তাদের, বিভিন্ন রকমের হাত, বিভিন্ন রকমের পা, পশুর উপর মানুষ, এক এক রকম বিশ্রী আকৃতি প্রকৃতির, এগুলোর তারা ইবাদত করে। অনেক মূর্তি, বিশাল বড় বড় সাইজের মূর্তি। এই সব কিছুকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি দেখলেন যে তাদের সামনে অনেকগুলো খাবার, মূর্তির সামনে অনেক খাবার দেয় না? হিন্দুরা দেখবেন মূর্তির সামনে মিষ্টি, দধি, রসমলাই, আম, কাঁঠাল, কলা যা আছে এগুলো তাদের সামনে উপস্থাপন করে রাখে। অনেকের জিভে পানি চলে আসছে বোধহয়। যাই হোক, এই অনেক কিছু বিষয় তারা মূর্তির সামনে উপস্থাপন করে থাকে। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। হযরত ইব্রাহিম এই সমস্ত খাবার দেখে এবার মূর্তির দিকে তাকাচ্ছেন আর বলছেন, মূর্তি খা। মূর্তি তো খেতে পারে না, মূর্তি করে আছে হা। ইব্রাহিম বললেন, তোমরা খাও।
মূর্তি তো কিছুই করতে পারে না, মূর্তি হা করে আছে। ইব্রাহিমের মাথাটা গরম হয়ে যাচ্ছে, কিরে এদেরকে খেতে বলছে, ওরা খাচ্ছে না কেন? এত সুন্দর আইটেম তাদের জন্য দিয়ে গেছে। আপনার বাচ্চা আপনার কাছে রং বেরঙের আইসক্রিমের আবদার করেছে, আপনি বাজারে গিয়ে তাদের ইচ্ছা মতো আইসক্রিমটা নিয়ে আপনার বাচ্চার হাতে তুলে দিলেন। এখন যদি সে না খায়, আপনার মাথাটা কেমন গরম হবে? হযরত ইব্রাহিমের মাথাটা গরম হয়ে গেল। মা লাকুম লা তানতিকুন, হযরত ইব্রাহিম বললেন, তোমাদের কি হচ্ছে? তোমরা কেন কথা বলছো না? আলা তাকুলুন, তোমরা কি খাবে না? ফারাদা আলাইহিম দারবান বিল ইয়ামিন, কথায় কাজ হচ্ছে না, এবার পিটাতে শুরু করলেন ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে এবার পেটাতে শুরু করলেন মূর্তিগুলোকে। কেউ তো নাই, কেউ দেখছে না, সুযোগ পাচ্ছেন, যাও তোমরা পূজা উদযাপন করো, আর আমি এদিকে সুযোগ পাইলাম। হযরত ইব্রাহিম সুযোগের সদ্ব্যবহার করছেন। কুড়ালটা নিয়ে এবার একটার হাত কাটছেন, আরেকটার পা কাটছেন, আরেকটার পেটের মধ্যে কুড়াল দ্বারা আঘাত করছেন। এভাবে একটা একটা করে সমস্ত মূর্তিগুলোকে চুরমাচুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সমস্ত মূর্তিগুলোকে ইব্রাহিম চুরমাচুর করে দিলেন। এক একটা নবীর কাছে যে জান্নাতি শক্তি ছিল, জান্নাতি শক্তির মাধ্যমে কত বিশাল বড় শক্ত শক্ত মূর্তি তারা বানিয়েছে, কিন্তু কোনো কিছুকে ঠিক রাখলেন না, সবগুলোকে চুরমাচুর করে দিলেন। কিন্তু ইল্লা কাবীরান, তাদের মধ্য থেকে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল তাকে কি করলেন না? ভাঙলেন না। তিনি বললেন, না তোকে ভাঙব না। ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তোকে জিন্দা রেখে দেব। এজন্য ইব্রাহিম তার হাতের কুড়ালটা মূর্তির কাঁধে ঝুলিয়ে দিলেন, আর বললেন যে যখন তারা এসে দেখবে মূর্তির এই অবস্থা, তখন আমি বলবো তোমাদের বড়টাই এই কাজ ঘটাইছে। মূর্তি পূজার যখন চলে আসলো মেলা থেকে, এসে দেখলো হায় হায় কি অবস্থা, মূর্তিগুলোর এই অবস্থা করলো কে? কে আমাদের এই খোদাদের সাথে এমন আচরণ করলো? কে আমাদের এই খোদাদের সাথে এমন দুর্ব্যবহার করলো? তারপর কেউ খুঁজে পাচ্ছে না। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। তারা বলতে লাগলো, আমাদের মূর্তির সাথে এই আচরণ যে করেছে সে নিশ্চয়ই ভালো কাজ করে না, একটা খারাপ কাজ করেছে, সে একটা জালেম। এবার কে? সে খুঁজে বের করতে লাগলো। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তাদের মধ্য থেকে কয়েকজন লোক বলল যে আমরা কয়েকদিন যাবত একজন লোককে মূর্তির বিরোধিতা করতে শুনে আসছি, আমাদের মনে হচ্ছে সেই লোকটাই মূর্তির এই দশা করেছে, তার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম। এই ইব্রাহিমের সন্ধান তারা পেয়ে গেল। এবার বলল ঠিক আছে, قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। যাও যাও তোমরা ইব্রাহিমকে ধরে আনো। ইব্রাহিমকে ধরে আনার পর সবার সামনে উপস্থিত দিয়ে তাকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলোর অবস্থা কে করলো? قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। তুমি কি এই কাজ করেছো আমাদের প্রভুগুলোর সাথে, আমাদের খোদাগুলোর সাথে? এই আচরণ কি তুমি করেছো? ইব্রাহিম বললেন, এই কাজ আমি করি নাই, বরং তোমাদের মধ্যে, তোমাদের এই মূর্তিগুলোর মধ্যে যে সব চাইতে বড়, সেই এই কাজ করেছে। বড়টা দেখো না, তার কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলানো, সে কুড়াল দিয়ে সবগুলোকে কুপিয়ে তারপর কুড়ালটা এভাবে ধরে দাঁড়িয়ে আছে। সবাই বললে, এটা ইব্রাহিম তুমি কি করছো? ফারজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। তারা মনে মনে বুঝতে লাগলো, হ্যাঁ আমরা যাদের ইবাদত করছি, উপাসনা করছি, এদের তো কোনো শক্তি নাই, এদের তো কোনো কিছুর করার ক্ষমতা নাই, মূর্তি তো এগুলোই করতে পারে না, একটা মূর্তি আরেকটা মূর্তিকে ভাঙবে এমন কোনো সক্ষমতাও তো তাদের নাই। তুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তারা মস্তক অবনত করে ফেললো, কিন্তু তারপরেও শয়তানি বিষয়টা তাদের মাথা থেকে যায় না। তারা বলল, ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলতে পারে না, এই মূর্তিগুলো খেতে পারে না, কথা বলতে পারে না, কোনো কিছুর সক্ষমতা রাখে না, তুমি কি জানো না? ইব্রাহিম বললেন, যদি কোনো কিছু যাই জানে, কোনো কথা না বলতেই পারে, তাহলে কেন তোমরা এই মূর্তিগুলোর ইবাদত করছো? সুযোগ পেয়ে গেলে। ওনার তো উদ্দেশ্য মূর্তি ভাঙা না, ওনার উদ্দেশ্য হচ্ছে মূর্তি ভাঙার মাধ্যমে তাদেরকে এই মেসেজটা দেওয়া যে তোমাদের উপাসক, তোমাদের
রব এই মূর্তিগুলো পশ্চিমকালেও হতে পারে না, বরং তোমাদের রব যিনি তিনি কে? এই মেসেজটা দেওয়ার একটা সুযোগ পেয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। হযরত ইব্রাহিম বললেন, তোমরা কি এমন খোদার ইবাদত করো যে খোদা কারো কোনো উপকারের সামর্থ্য রাখে না, যে খোদা কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না? এমন দুর্বল দুর্বল মূর্তিগুলোর ইবাদত তোমরা করো নাকি? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য হতাশা, তোমরা যাদের ইবাদত করো তাদের জন্য হতাশা। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তোমাদের কি কমন সেন্স নাই? তোমরা কি বুঝ শক্তি হারিয়ে ফেলেছো? তোমরা কি বুঝো না? এই কথা বলার পর তারা তো বুঝে গেল। এবার এই বুঝটা পেয়ে তারা চিন্তা করলো, না, ইব্রাহিমকে এভাবে কথা বলার সুযোগ দিলে আমাদের সব কিছু যাবে। সে তো কথা সত্যই বলেছে, কিন্তু এই সত্য কথা তো বাস্তবায়ন করতে পারবে না। এজন্য ইব্রাহিমের মুখ বন্ধ করা দরকার। এই সত্যগুলো তাকে বন্ধ করতে হবে। যুগে যুগে এর ধরন পাল্টালেও এই সমস্যা এখনো আছে না নাই? আপনি সত্য বললে আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে, আপনাকে সত্য বলতে দিবে না। ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক আপনার মুখ বন্ধ রাখতে হবে। আপনার লিমিট থাকবে, একটা বিষয়ের পরে গিয়ে আপনি তারপরে আর কোনো কথা বলতে পারবেন না। স্বয়ং আমরা এই মিম্বারে বসেও মনে যা আসছে ইসলামের সব কিছু বিষয় আমরা এখানে বলেও কথা বলতে পারছি না, কারণ ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আমাদের মুখ বন্ধ। সব কথা বললে আমাদেরকে আটকে ফেলবে। এই যুগটা, এই অবস্থাটা সেই যুগ থেকে চলে আসছিল। যুগে যুগে এর ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু সিস্টেমটা এখনো আছে না নাই? সব কথা বলতে পারি না, সব কথা বলতে দেওয়া হয় না, মুখ বন্ধ করে দেওয়া হয়। তো যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, কিন্তু সত্য বলেছেন তো, এজন্য ইব্রাহিমের মুখ বন্ধ করে দিলেন। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। মূর্তি পূজকরা এবার বলল, তোমরা ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। যদি ইব্রাহিমকে না জ্বালাও তাহলে তোমাদের ইলাহগুলোর অবস্থা সে বাকি রাখবে না, বরং তোমাদের ইলাহগুলোকে যদি তোমরা বাঁচাতে চাও তাহলে ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। এটার জন্য তারা ঘৃণ্য ষড়যন্ত্র করতে লাগলো। হযরত ইব্রাহিমকে এবার বেঁধে নিষ্ঠুর নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো।